বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শীতের সকাল আর সন্ধ্যা এক কাপ গরম চা হলে কেমন হয়, সেটা যদি হয় আরও মালাই চা, তাহলে তো কথাই নেই। মালাই চায়ে মালাই করার জন্য আমি এখানে হাফ লিটার তরল দুধ জাল করে নিচ্ছি। তো তরল দুধে কিন্তু বলকটা চলে আসে। একটা বলক চলে আসার পর আমি চুলার আঁচটা একদম লো করে দিব। এটা লো আছে অনেকক্ষণ জাল করে একটা মোটা মালাই বা সর করে নিতে হবে। তো আমি চুলার আঁচটা এ পর্যায়ে একদম লো করে দিয়েছি। এটা অনেকক্ষণ আমি জাল করে নিব। দেখেন একটা কথা, আমার কিন্তু প্রিপেড গ্যাস, আমার পক্ষে এতক্ষণ জাল করা সম্ভব না। তার জন্য এখানে আমি 4 টেবিল চামচ পাউডার মিল্ক মিশিয়ে একটা ঘন টেক্সচার করে নিব 5 মিনিট মতো জাল করে। তো এখানে আমি 4 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আর 5 থেকে 6 মিনিট লো আঁচে বসিয়ে রাখলে খুব সুন্দর একটা মালাই বসে যাবে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো শরটা বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি 10 মিনিট একদম লুজ ছোট জালে আমি এটা বসে রেখেছিলাম। তো আমি শরটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে মালাই চায়ের মালাইটাই, কেউ সর বলে, কেউ মালাই। একটু ভেঙে নিব আমি। চায়ের জন্য এখানে আমি 1 কাপ চা করব, তাই 1.5 কাপ পানি নিয়েছি। এক টুকরো আদা, দারচিনি আর এলাচ দিচ্ছি। শীতকালে একটু মশলাদার চা হলে খেতে ভালো লাগে। আমি ঢাকা দিচ্ছি, পানিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তো আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখানে আছে 1 টেবিল চামচ চা পাতা, আমি দিয়ে দিচ্ছি। এটাও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নিব। তো চায়ের লিকারটা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার এসছে। এটা আমি প্রায় 3 মিনিট জাল করে নিয়েছি। এখন এটা আমি ছেঁকে নিচ্ছি। তো চায়ের কাপে আমি চিনি দিচ্ছি। আমি 1 চামচ চিনি দিলাম। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এখন আগে থেকে জাল করা যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম ওটা দিচ্ছি পরিমাণ মতো। চিনির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এখন আমি লিকারটা দিয়ে দিব। মালাইটা দিয়ে দিচ্ছি। আমি মালাই একটু বেশি খাই, তা আমি একটু বেশি পরিমাণে দিলাম। তো হয়ে গিয়েছে আমার দারুণ মজার মালাই চা। অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক দারুণ হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।